আছে, বিস্কুট স্মল আছে। স্যার আমরা কথা বলি স্যার, আপনি চা খান, চা পাখি পাখি আমরা কিছু কথা বলি স্যার। জি চোখ বাঁধতে হবে। স্যার চোখ খুলে দেয়নি আপনার? জি খুলে না স্যার চোখ বাঁধতে হবে না, না, না। স্যার, কি বলেন? খুলে দিচ্ছি। স্যার নো প্রবলেম স্যার, নো প্রবলেম স্যার। স্যার আমরা স্যার আমরা 1986 থেকে শুরু করি স্যার। স্যার ওই জিনিসটা একটু বলেন তো স্যার, যে 1986-এ নেত্রী লাল দিঘির ময়দানে বললো যে আমরা ইলেকশন করবো না, যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান। আবার 2 দিন পরে উনি কেন স্যার ওনার কথা চেঞ্জ করে আবার কেন স্যার ইলেকশনে কন্টেন্ট করার ঘোষণা দিলেন? এই জিনিসটা কি স্যার? এই জিনিসটা তো 1986 কথা আমি বলেছিলাম। স্যার যা যা কালকে বলেছি স্যার সেটাই আমরা আবার ক্লিয়ার করে দিচ্ছি স্যার। কালকে রাত্রে যেটা স্যার স্যার 96 থেকে আরম্ভ 1986 থেকে আর না স্যার? জি না 90 না স্যার, তারপরে অফিসার 1986 সালের ঘটনা একটু জানি। নির্বাচনে যাবে না, তারপরে আবার জি 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 এটা আপনি বলতে পারেন। আপনারা এখন যে কোনো কিছু বলবেন আমরা তো উত্তর দিতে হবে। আমি কি বলবো? স্যার কি বলবেন? জি 1986 এ ইলেকশনে লালদিঘি ময়দানে হ্যাঁ, লালদিঘির ময়দানে স্যার উনি বললেন যে যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান হবে, মানে এরপরে আসে আবার মানে কে বলেছিল স্যার? এটা নেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, কি বলছেন স্যার শেখ হাসিনা? যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান হবে। হ্যাঁ স্যার। পরে আবার সেই ইলেকশনে পার্টিসিপেট করলো এবং সেটা দেশের মানুষও ভালোভাবে নেয়। ওনার যেটা বক্তব্য ছিল স্যার দেশের মানুষের কথা পরে আসছেন, আপনার দলের মধ্যে কি রিপারকেশন ছিল অ্যাবাউট দ্যাট ম্যাটার? দলের মধ্যে যে রিপারকেশন ছিল সেটা হচ্ছে যে এটা দলের জন্য ভালো হবে। কারণ একবার এক কথা বলে না, দলে ভালো হবে না তো এটা কারা বললো? কারা স্যার? দলের নেতাদের অনেকেই বলছে। কারা সে নেতারা, মানে কারা ছিল তো? এখানে আমাদের তো নেতা হলো সাদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তুফাল আহমদ, আমির হোসেন আহমদ, জিল্লুর রহমান, এরাই তো নেতা। এরপরে নেতৃত্ব পরে হ্যাঁ স্যার, এরাই বললো এটা এর কনসিকুয়েন্সটা ভালো হয়নি, তাই বললো? ভালো হয়নি এটা ঠিক, কিন্তু আবার নেত্রী যেটা বলছেন যে আমি নেতারা আমাকে একবার বলে ইলেকশন করার জন্য, আবার বলে ইলেকশন না করার জন্য। আমি তো একটা ইয়েতে পড়ে গেলাম। অবশ্য 96 এর ইলেকশন, 86 এর ইলেকশনটা এটা ক্ষমতার ব্যাপার ছিল। একদিকে বিএনপি ইলেকশনে অংশ নেয়নি। ক্ষমতার ব্যাপার মানে বোঝা হচ্ছে, ক্ষমতার ব্যাপার আপনি তো বুঝতে পারছেন যে এটা একটা পাতানো ইলেকশন। বাদানো ইলেকশন। তারপরে আপনারা কেন স্যার এখানে এই ডিসিশনটা নিতেন শেখ হাসিনা নিলেন? নিলেন পাওয়ার এন্ড মানি কথাই তো শোনা যায়। পাওয়ার এন্ড ইলেকশন করার জন্য যে খরচ সেটা দেবে, মানে টাকার লোকটা কি এখানে প্রাধান্য পেয়েছিল? প্রাধান্য পেয়েছিল পাওয়ারের জন্য, যে ইলেকশনটা মানে কার পাওয়ার, মানে পাওয়ার মানে রাষ্ট্রীয়, মানে কার এই পাওয়ার জিনিসটা কার বেশি ছিল? মানে এটা তো দিনের টাইমে হু ওয়াজ ভেরি ডিজায়ারস হচ্ছে মূল নেত্রী দলের, স্যার। কাজে ওনার বিষয়টাই তো ওনারই ক্ষমতা লিফটটা বেশি ছিল, মানে হি ওয়াজ ডিজায়ারস টু পাওয়ার পাওয়ার। পাওয়ার।
আর অর্থটা কি বুঝলাম না স্যার? অর্থ মানে ওই যে সংসদে যারা দাঁড়াবে বিভিন্ন জায়গায়, স্যার। হঠাৎ ইলেকশন করবো, এখন আমার খরচ লাগবে, সেরকম। মানে কত টাকা স্যার এই খরচটা পাওয়া গিয়েছিল স্যার? এই আনুমানিক হিসাবটা আমি বলতে পারবো না, তবে 10 কোটি টাকার উপরে শুনেছি। 10 কোটি টাকার উপরে কে কাকে এই টাকাটা দিল স্যার? এটা তখন যে পাওয়ার রুলিং পার্টি